আপনারা অনেকেই কমেন্ট করে আমাকে জানাচ্ছেন ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কেন অন করা যাচ্ছে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন কেন অন করতে পারছেন না, কিভাবে এই সমস্যাটির সমাধান আপনারা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটি আছে, এটি কিন্তু আমাদের সুরক্ষার জন্য ফেসবুক চালু করেছে। কেননা ফেসবুক এই বিষয়টি অনুধাবন করতে পেরেছে যে ফেসবুকের মধ্যে ক্রিয়েটর সংখ্যা এখন বৃদ্ধি পেয়েছে, ক্রিয়েটরদের সাথে সাথে স্ক্যামারদের সংখ্যাও কিন্তু এখন এখানে বৃদ্ধি পেয়েছে, যার ফলশ্রুতিতে স্ক্যামাররা অনেক ক্রিয়েটরের পেজগুলো হ্যাক করে নিয়ে যাচ্ছে, আইডি হ্যাক করে নিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু এখানে এখন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন করেছে। এবং আমরা যারা ফেসবুকের টিপস রিলেটেড ভিডিও তৈরি করি, আমরা কিন্তু অনেক ভিডিওতে বলে থাকি আপনাকে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি আপনার আইডির মধ্যে বা আপনার পেজের মধ্যে অন করে রাখতে হবে। এক্ষেত্রে বর্তমান সময়ে দেখা যাচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি আমাদের ফেসবুক আইডির মধ্যে আর অন করা যাচ্ছে না। তো কী কারণে যাচ্ছে না, সেটি হলো বর্তমান সময়ে ফেসবুকের এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটি আছে, এটি ফেসবুক আইডির মধ্যে অটোমেটিক কিন্তু সেট করে দিচ্ছে ফেসবুক। আপনাকে আলাদা করে বা নতুন করে আর এটি অন করতে হবে না। আপনি যে ফোন নাম্বার থেকে ফেসবুক আইডিটি খুলবেন, সেই ফোন নাম্বারের মধ্যে যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে, তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিক আপনার এই আইডিটি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে যাচ্ছে। এবং আপনি যখন কাউকে আপনার অ্যাক্সেস দিচ্ছেন বা কেউ যদি আপনার আইডির পাসওয়ার্ডও জেনে যায়, সেই ক্ষেত্রে আপনার আইডিতে কিন্তু প্রবেশ করতে পারবে না। কেননা আপনি যে ফোন নাম্বার দিয়ে আপনার এই ফেসবুক আইডিটি খুললেন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অটোমেটিক কিন্তু একটি কোড চলে যাচ্ছে অন্য কোনো ডিভাইস থেকে যখন কেউ লগ ইন করতে যাচ্ছে। অথবা আপনি যদি ইমেল আইডি দিয়ে আপনার ফেসবুক প্রোফাইলটি ক্রিয়েট করে থাকেন, সেই ক্ষেত্রে আপনার এই ইমেল আইডি বা পাসওয়ার্ড দিয়ে অন্য কেউ যদি আপনার ফেসবুক আইডির মধ্যে লগ ইন করতে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু অটোমেটিক্যালি এই ইমেলের মধ্যে একটি কোড চলে যাচ্ছে, এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে বিষয়টি আছে এই বিষয়টির কোড। তাই আপনারা যারা মনে করছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ঝামেলা হচ্ছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা যাচ্ছে না, আসলে কি কারণে চালু করা যাচ্ছে না, আশা করি এই বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আর নতুন করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার প্রয়োজন নেই। আপনি যে ফোন নাম্বার দিয়ে আইডি খুলছেন সেখানে হোয়াটসঅ্যাপ খুলে রাখবেন, অথবা আপনার যদি হোয়াটসঅ্যাপ খোলা না থাকে, আপনার যে ফেসবুক আইডিটি আছে সেই ফেসবুক আইডিটি ইমেল আইডি দিয়ে ক্রিয়েট করবেন বা ইমেল দিয়ে ক্রিয়েট করবেন। তাহলে সেই ক্ষেত্রে কেউ যখন আপনার ফেসবুক আইডির লগ ইন পাসওয়ার্ড সম্পূর্ণ জেনে যাবে, তারপরেও কিন্তু সে আপনার এই আইডিটি লগ ইন করতে পারবে না। এবং কি আপনি যদি আপনার নিজের যে ফোনটি আছে এই ফোনটি ছাড়া অন্য কোনো ডিভাইসে বা অন্য কারো ফোনের মধ্যে, অথবা যদি আপনি ল্যাপটপ বা পিসির মধ্যে আপনার আইডিটি লগ ইন করতে যান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে আগে অনুমতি দিতে হবে, অথবা আপনার যে ফোনের মধ্যে ফেসবুক আইডিটি লগ ইন করা আছে সেই ফেসবুক আইডির মধ্যে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে আসবে, টু ফ্যাক্টর অথেন্টিকেশনের একটি নোটিফিকেশন। সেই নোটিফিকেশনটা আপনাকে অন না করে দিলে আপনি নিজেও অন্য কোনো ডিভাইস থেকে ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবেন না। আশা করি আপনাদের এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে যে সমস্যাটি ছিল এই সমস্যাটির সমাধান পেয়ে গিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।